হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বিঞ্জ এসছে ওয়েব ফিল্ম অন্ধকারের গান, সেটা নিয়ে কথা বলবো। আর আরেকটা হচ্ছে যে দুই শয়ের যেটা মানে সেকেন্ড সিজনের ফোর্থ পার্ট যেটা এসছে বেসুরা, সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে আমি অন্ধকারের গান দিয়ে শুরু করছি। ভিকি জায়েদের পরিচালনায় এই সিনেমা বলবো না, ওয়েব ফিল্মই বলবো। ওয়েব ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিগিয়াবাড়ি মোমো, রাশিদ মামুন অপু সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। এখানে আমরা যে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে নীলগঞ্জ বলে একটা গ্রাম আছে। এখানে কিছু সুপার স্টেশন মানে আমাদের মনের মধ্যে যেগুলো আছে, যেমন আমি নিজের চোখে দেখেছি যে সূর্যগ্রহণ হলে কিছু কিছু মানুষের ভেতরে যে অদ্ভুত রকমের একটা দুশ্চিন্তা তৈরি হয়ে যায়, যে সূর্যগ্রহণ মানে হচ্ছে যেটুকু সময় পর্যন্ত সূর্যগ্রহণ হবে, সেটা যদি আংশিক সূর্যগ্রহণও হয় তাতেও আমি দেখেছি যে সূর্যগ্রহণের টাইমের আগে সেই সকালবেলা উঠে স্নান করে নেওয়া, খেয়ে নেওয়া, রান্নাবান্না সেরে ফেলা, সূর্যগ্রহণ লাগলে মানে ঘর থেকে না বেরোনো, মানে সেটা যদি আংশিকও হয় সেটার ক্ষেত্রে, আর পূর্ণগ্রহণ হলে তো কোনো কথাই নেই। তো এই ধরনের সূর্যগ্রহণের ওপর মানে বেস করে এই ধরনের আর কি মানে সায়েন্টিফিক জিনিসকেও একটা কুসংস্কারের মধ্যে দেখিয়েছেন এখানে ভিকি জায়েদ। তো এখানে দেখানো হচ্ছে যে মুকুল তিনি মানে যিনি মোশাররফ করিমের চরিত্রটার নাম হচ্ছে মুকুল। তো তিনি রহমান সাহেবের বাড়িতে তিনি কাজ করেন এবং প্রতি মাসে মাসে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামে থাকা তার স্ত্রী আর তার মাকে তিনি টাকা পাঠান। তো এইটুকুই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আবার এটাও দেখতে পাচ্ছি যে যেখানে তিনি থাকছেন সেখানে শাপলা বলে একটি মেয়ের প্রতি তার আকর্ষণ যত দিন যাচ্ছে তত কিন্তু বাড়ছে। তো এটা নিয়েই হচ্ছে পুরো গল্পটা। তো শেষ পর্যন্ত কি হয়, কি ধরনের টুইস্ট আসে, সেটা নিয়েই হচ্ছে অন্ধকারের গান। যে ধরনের টুইস্টটা দেখিয়েছে সে ধরনের টুইস্টটা আমার কাছে অতটা প্রেডিক্টেবল ছিল না। কিছুটা আমি অবাক হয়েছি, তবে যেভাবে দেখিয়েছে সেই জিনিসটা খুব প্রেডিক্টেবল ছিল। যে মানে এত সহজে এই জিনিসটা আমাদের চোখের সামনে চলে এলো, সেটা আরেকটু যদি আরেকটু মোড়কে যদি দেখানো যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। আর এখানে মোশাররফ করিম তো দুর্দান্ত অভিনয় করেছেন, এবং এছাড়াও যারা যারা ওনার সঙ্গে যারা অভিনয় করেছেন, যেমন জাকিয়া বাড়ি মোমো, রাশিদ মামুন অপু, ওনারা সবাই ভালোই এখানে অভিনয় করেছেন। তো সেই দিক দিয়ে অসুবিধা নেই, শুধু গল্পের টুইস্টটা আর একটু ভালো করে একটু ভালো মোড়কে দেখালে আমার মনে হয় ভালো হতো। এটা একটা ডিসেন্ট ওয়াচ, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ মানে আমার কাছে মনে হয়েছে। ভিকি জায়েদের যে কোনো কাজ আমার কাছে ভালোই লাগে। তো এনিওয়ে, এটা ছিল অন্ধকারের গান নিয়ে আমার একটা সংক্ষিপ্ত আলোচনা। এরপর আমি চলে যাচ্ছি মানে দুই শয়ের যেটা ফোর্থ পার্টে যেটা এসছে, সেটা হচ্ছে যে বেসুরা। এখানে আমরা জয়া হাসানকেও একটা ছোট্ট চরিত্রে আমরা দেখতে পাই। তো একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে এখানে দেখানো হচ্ছে যে সবাই খুব সুরেলা, মানে সবাই খুব সুর সুর মানে গলার যে সুর আছে সেই সুর মিলিয়ে মিলিয়ে তারা কথা বলতে পারে। কিন্তু একজন আছে, একটা বাচ্চা মেয়ে আছে, সেই মেয়েটা হচ্ছে বেসুরা, মানে তার গলায় কোনো সুরই নেই। এবং তাকে আমরা এখানে সবাইকে দেখেছি যে শিল্পী বলে এখানে সম্বোধন করা হয়েছে। এই পার্টটার তো আমি প্রথমে প্রশংসা করব যে এই গ্রামের পোশাক এবং তাদের মেকআপ, এই দুটো জিনিসের তো আমি প্রশংসা করবই। খুব ভালো এখানে মানে দেখানো হয়েছে। এবং যে মেয়েটা, যে বাচ্চা মেয়েটা বেসুরা, মানে যাকে বেসুরা বলা হচ্ছে, যার গলায় কোনো সুর নেই, মানে তাকে এরকম একটা বিধান দিয়ে দেওয়া হচ্ছে যে সূর্যাস্তের মধ্যে যদি সুর ঠিক না হয় তাহলে তার বলি দেওয়া হবে। তো এরকম ধরনের একটা বিধান দিয়ে দেওয়া হচ্ছে। তো এরপর সেই মেয়েটা কি হয়, এবং তারপর সেখান থেকে একটা ডাইনির কনসেপ্ট আসে। ডাইনির কনসেপ্ট মানেই হচ্ছে যে একটা সময় ছিল আমাদের সমাজে, একটা সময়, সেটা শুধুমাত্র যে আমাদের এইখানকার সোসাইটিতে সেটা না, ক্রিশ্চিয়ানিটির মধ্যেও কিন্তু এই কনসেপ্টটা ছিল। ক্রিশ্চিয়ানিটির মধ্যে ইনফ্যাক্ট বেশি ছিল, যেসব মহিলারা
মানে মানে সময়ের বিপরীতে যারা চলে, যারা স্বাধীন মনোভাব পোষণ করে, তারাই হচ্ছে ডাইনি। ডাইনির ক্ষেত্রে দেখবেন আপনারা অন্যান্য সিরিজগুলো বা সিনেমাতে দেখবেন, মানে ভারত ভারতেও এগুলো দেখানো হচ্ছে, ডাইনির পায়ের ছাপ উল্টো। এটা কিন্তু একটা সিম্বলাইজ করা হচ্ছে যে গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে সে উল্টো পায়, মানে পায়ের ছাপটা উল্টো, মানে সে উল্টো দিকে যাচ্ছে। ব্যতিক্রম মানুষ মানে সেটাই, যে মানে অন্যদের মতো করে না চলে সে আলাদাভাবে নিজের জীবনটা সে মানে চলছে বা চালাচ্ছে নিজেকে। তো এটাই হচ্ছে ব্যতিক্রমী, এবং সেই জন্য সমাজের চোখে সে হয়ে যাচ্ছে একটা ডাইনি, ডাইনিতে সে পরিণত হচ্ছে। আলটিমেটলি সে ডাইনির ভূমিকা কি, সে কিভাবে সবার সামনে আসে, এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে বেসুরা। এবং এখানে জয়া আহসানকে আমার বেশ ভালো লেগেছে, আর সবচেয়ে ভালো আমার যেটা দৃশ্য মনে হয়েছে, সেই বেসুরা যে মানে যে বাচ্চা মেয়ে যে হচ্ছে শিল্পী, সে যখন জয়া আহসানের চরিত্রটাকে বড় মা বলে যখন ডাকে, তো সেই সিনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো ওভারঅল আমার এই বেসুরা কনসেপ্টটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো এটাই ছিল এই দুটো বিষয় নিয়ে, বাংলাদেশের দুটো প্রজেক্ট নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।